বোঝা গেল যে কাফের হওয়ার জন্য তোমরা আল্লাহর দ্বীনের বিরোধী, কোরআন এবং সুন্নাহর বিরোধী যে সমস্ত পদক্ষেপ নাও, যেগুলি তোমরা কুফরি হয়ে যায়, এগুলো গুনার উপরে উঠলেই কাফের হয়ে যায়। গুনার জিনিসগুলো কোনটা? গুনার যেগুলো অপরাধ বোধ যখন থাকে, শরীয়তের কোনো কিছুকে না মানা আর সবকিছু না করা এক জিনিস না। একজন মানুষ ধরেন, একজন মানুষ দাড়ি কামাইছে, গুনাহগার, সবসময় গুনাহগারই থাকবে। কিন্তু যদি কোনো দাড়ি কামানোটা শরীয়ত হিসেবে মানতে পারলাম না, তাহলে কি হবে? কাফের হয়ে যাবে। পার্থক্য বুঝছেন তো? একজন মানুষ পর্দা করেন, একটা মেয়ে না করলে গুনাহগার হবে। এই গুনাহগার, এই যে ইয়ার বোধটা থাকতে হবে, অপরাধ বোধটা থাকতে হবে। শরীয়তের এই পর্দা প্রথাটা মানতে পারি না, এ কথা বলে কাফের। কথা বুঝছো? তাহলে বোঝা গেল যে এরা যে বলতেছে যে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ মানি, আমরা আখিরাত মানি, সবই বুঝলাম, কিন্তু যেটা মানো না ওইটার কারণে কাফের হয়েছে, যেটা বিরোধিতা করছো ওইটার কারণে কাফের হয়েছে। তোমরা সবই মানো, কিন্তু যখনই তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাচ্ছ, সুপারিশ চাচ্ছ, অথবা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আহ্বান করছো, তাকে বিপদে আপদে আহ্বান করছো, ডাকছো, তখনই কাফের হয়ে গেছো, যদিও তুমি অন্য সবকিছু করো। এরকম একটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে, আপনার মনে আছে? যে ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায় করে, সাওম পালন করে এবং নিজেকে মুসলিম মনে করে, তবু সে কাফের। তাহলে বোঝা গেল অনেক সময় কাফের হয়ে যায়, সবকিছু পরিবর্তনের দরকার, সবকিছু পরিবর্তন করার দরকার নাই। এই জিনিসটা তিনি উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। আবার বলেছেন যে ওই যে মুনাফিকরা দুই জায়গায় দুইটা করছিল, দুই ধর্ম। একটা হলো মুনাফিকরা একবার তাবুক থেকে ফেরার সময় একটা বলেছে, আরেক সময় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিরুদ্ধে আজে বাজে কথা বলেছে, হ্যাঁ, এবং বলেছে আমরা বের করে দিই মদিনা থেকে। আবার তাদের সম্পর্কে বলছে এরা মদিনাতে এসে এক একজন আসছে চিকন হইয়া ঢুকছে, এরকম, এরপর বের হচ্ছে, এরকম এই যে কথাবার্তা বলেছে। যখন তাদের জিজ্ঞাসা করলো, আমরা তো শুধুমাত্র গল্প চলে বলছে না, কাফের হয়ে গেছে। অথচ তারা রাসূলের সাথে যুদ্ধে আছে, জিহাদে আছে, তারপরেও কাফের। তো বোঝা গেল যে কাফের হওয়ার জন্য সবকিছু অস্বীকার করা জরুরি না। বুঝে আসে? এরা যে বলে যে তোমরা আমাদেরকে কাফেরদের মতো কেন মনে করো, আমরা তো মুসলিম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সালাত আদায় করি, সাওম পালন করি, হজ করি, হ্যাঁ, এদের কথা হবে এটাই যে এগুলি দ্বারা কেউ ইমানদার হইতে থাকতে পারে, উল্টাটা করে। যেমন আরো বলছে যে বনী ইসরাইল তাদের ইসলাম গ্রহণ করছে, বনী ইসরাইল তো ইসলাম মুসলিম ছিল, কিন্তু তারা কি করছে, যখনই তারা বলছে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, তখনই তার আল্লাহ কি বলছেন, হ্যাঁ, ইন্না হাউলা মুতাব্বারুম ফি বাতুরু মা কানু ইয়ামালুন, হ্যাঁ, ইজআল লানা কামা লাহুম, এদের যেমন আল্লাহ আছে, আমাদের আল্লাহ বানিয়ে দেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে বলছে তোমরা জাহেল, তোমরা বলতে পারো না আল্লাহ তোমাদেরকে এত কষ্ট করে আল্লাহ তোমাদেরকে এত ইয়াতে সুন্দর করে তোমাদেরকে বাঁচাই দিচ্ছেন কোথেকে, ফেরাউনের থেকে, আর আইসাই তোমরা শুরু করছো মূর্তি পূজা, কেমন হবে তোমাদের এটা? এরা তো বলতে পারতো যে আরে আমরা তো এটা শুধুমাত্র একটা জিনিসের কথা বলছি। ঠিক অনুরূপ একটা কথা সাহাবায়ে কেরাম, তখন ওই সাহাবীরা যারা মক্কা থেকে যাচ্ছিল, মদিনা সাহাবীরা না, মুসলিম যারা, এরা যাচ্ছিল কোথাও হুনাইনের যুদ্ধে। হুনাইন কিন্তু মক্কা থেকে কাছে, যাওয়ার সময় তারা পথের মধ্যে দেখছে একটা গাছের মধ্যে ওরা তরবারি লটকায়। কি জন্য? বরকত হাসিলের জন্য। আপনারা যখন কলম রেখে আসেন কবরস্থান, কি জন্য? পরের দিন লিখতে খুব ভালো লেখা যাবে। হুজুরের কলম রেখে আসে অনেকে, হ্যাঁ, শশিনালরা আছে না এখানে, শশিনাল লোকেরা এটা করে। হুজুরের কবর আগের দিন রাতে রেখে আসে, পরের রাত্রে কবরটা নিয়ে আসে, বরকত দেব, সারা রাত ধরে হুজুর দোয়া দিচ্ছে, বরকত দিচ্ছে এর মধ্যে। এরকম যারাই মনে করে হুজুর শাহজালাল কবর জিয়ারত করলে বরকত হইব, একই রকম শিরক। তো বলছে যে এরা মুশরিকরা তো কাছে লটকে, ইয়া রাসূলুল্লাহ আমাদের লটকানি জায়গা বানাই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুলতুমুল্লাহে কামা ক্বালা আসহাবু মূসা লিমূসা, কি বলেছিলেন? ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। সুবহানাল্লাহ, লটকানোকে রাসূল কি বলছে? আল্লাহ তাআলা বলেন যে, রাসূল বলছেন যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। শুধু লটকানোকে আল্লাহ বানাই ফেলছে। এটা তো আল্লাহ বলে না এটাকে। ওরা বলছে লটকাবো কেন? ওরা লটকা, আমাদের লটকালে এর মধ্যে বরকত আইব, শক্তি আসবে, আমরা এরপর কাফেরদেরকে সব মারতে পারবো। নিয়ত ভালো, নিয়তের মধ্যে একটু সমস্যা নেই, কিন্তু এই লটকানোর উদ্দেশ্য বরকত ফাইলে কাফেরদেরকে একবার তুলে করে ফেলবো।
কিন্তু নিয়তের কারণে কাজটা হালাল হয়ে যায় না। যে শিরকের কথা রাসূল বলছেন, তোমরা ওইরকম বলেছো যে এরকম বলছে কে, মুসার সাথীরা মুসাকে বলছে আমাদের জন্য আমাদের ইলা বানিয়ে যেমনি তাদের ইলা আছে, অথচ এটা সামান্য একটা লটকানোর বিষয় মনে হতে পারে আপনার কাছে, শুধু লটকাইছে আর কিছু না, শুধু লটকাইছে আর কিছু না। এই জন্য ইজাআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, এইটার সাথে এটা তুলনীয় হয়েছে। এর দূর পর্যন্ত আমরা পড়ছিলাম মনে হয়, তাই না? আগ পর্যন্ত পড়ছিলাম না, এটা পর্যন্ত ওলা কিন্তু পড়েন। হ্যাঁ, এক মিনিট। أيضا ما حكى الله عن بني إسرائيل مع إسلامهم وعلمهم وصلاحهم أنهم قالوا لموسى اجعل لنا إلها كما لهم آلهة، وقول الناس من الصحابة اجعل لنا ذات أنواع، فحلف رسول الله صلى الله عليه وسلم أن هذا نظير قول بني إسرائيل اجعل لنا إلها، ولكن للمشركين شبهة। ইজাআল্লাহ না ইলাহ, দেখেন একেবারে হলফ করে বলছে, কুলতুম ওয়াল্লাহি, রসুল হলফ করে বলছে। এর অর্থ এখানে তোমার আর এটা বলার সুযোগ না, রসুল এমনি উদাহরণ দিচ্ছেন না, একবার হলফ করে বলছে যে তোমাদের কথাটা একেবারে বনি ইসরাইলের কথা, এই শিরকি কথাটা হয়েছে ইলা বানিয়ে দেন, এরকম হয়েছে। তো তোমরা যে কাবা ঘর ইয়াতে গাছে লটকাইবা, এটা গাছের কি বানানো হয়, ইলা বানানো হয়ে যাবে। বুঝতে আসছে কথাটা? এখানে কেউ বলে না যে গাছ আল্লাহ, এটা বলে নাই, তারপরে কর্মটা তাদের ইলা বানিয়ে নেওয়া হয়েছে, এটা রসুল্লাহ সাল্লামের কথাতে বোঝা গেছে। হ্যাঁ, এরপর আমরা একটু বোঝা গেলাম। এরপর তিনি আরেকটা শোভা উল্লেখ করে এটা জবাব দিবেন। হ্যাঁ, ولكن للمشركين شبهة يدلون بها عند هذه القصة يدلون بها عند هذه القصة، وهي أنهم يقولون إن بني إسرائيل لم يكفروا بذلك، وكذلك الذين سألوا النبي صلى الله عليه وسلم أن يجعل لهم ذات أنواع، فالجواب أن تقول إن بني إسرائيل لم يفعلوا، وكذلك الذين سألوا النبي صلى الله عليه وسلم لم يفعلوا، ولا خلاف أن بني إسرائيل لو فعلوا ذلك لكفروا، ولا خلاف في أن الذين نهاهم النبي صلى الله عليه وسلم لو لم يطيعوه واتخذوا ذات أنواع بعد نهيه لكفروا، وهذا هو المذكور। সুন্দর। তাহলে এবার এটা পাইয়ে বলছে, ও আপনি তাহলে কি বলেন বনি ইসরায়েল যারা এটা বলছিল, কি বলছিল যে ইজাআল্লানা ইলাহাম কামা লাহুম আলিহা, এটা বলার কারণে কাফের হয়ে গেছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা বলছিল ইজাআল্লানা যাতা কামা লাহুম যাতা আনওয়াত, এটা কারণে কাফের হয়ে গেছিল। শাইখ হোসেন সুন্দর জবাব দিচ্ছে, বলে শোনো, বনি ইসরায়েলের লোকেরা বানায় নাই আর করে নাই, করে দেখায় নাই, রসুলও তাদের জন্য কি করে নাই, বা তারাও কি করে না ওই যুগে, রসুলের যুগে যে সাহাবীরা এটা বলছিল তারাও লটকাই নাই। যদি লটকাইতো কাফের হইতো, ঠিক তেমনি ভাবে যদি ওরা ইলা বানাই নিত কাফের হয়ে যেত। তো তোমরা তো বানাইয়া বলতেছ, তোমাদেরকে আমরা যারা ধরতেছি, তোমরা কবর বানাইছো, কবরের মধ্যে কি করছো, সুতা লটকাচ্ছ। কোন কোন গাছের মধ্যে সুতা, তুই দেখবি গাছ দেখা যায় না, পুরোটাই সুতা, বিশ্বাস করস? এই যে সুতা, এটা লটকানো জিনিস। এখন যদি মদিনা যা দেখবি যে এরা কি করে, পাহারাদেররা এত পাহারার ভিতরেও কি করে, ভিতরে ছিদ্র দিয়ে ফালাই দেয়, টাকা ফালায়, হ্যাঁ, মাঝে মাঝে সুতা ফালায়, এরপর টেনে আনে কি জন্য, যে মাটিতে পড়ছে এটা, এখন এটা নিয়ে গেলে বাচ্চা হবে, এটা নিয়ে গেলে ভালো হবে, এই জাতীয় বসে আছে। একেবারে হুবহু কোনো পার্থক্য নাই। ইজাআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, ইজাআল্লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতা আনওয়াত। এটা কেন? ওরা করলেই কাফের হইতো, ওরা করে নাই। তোমরা করলেও কাফের হবে, তোমরা করছো, পার্থক্য এখানে। ওরা করে নাই এই জন্য কাফের হয় নাই, কিন্তু তোমরা করছো এই জন্য কাফের হয়ে যাবে। এই পার্থক্যটা যদি কারো না বুঝে তাহলে আর বলার দরকার নেই। এই জন্য শাইখ হোসেন সুন্দরভাবে এই সন্দেহটা আমাদেরকে বুঝিয়ে দিলেন। বুঝে আসছে কথাটা? তো যারাই এরকম বলবে যে আমরা তো এটা করি, এটা করি, এটা করি, মাশাআল্লাহ এক একজন কয়জন এত চিল্লে দিছি, হ্যাঁ, একজনে আমরা এতদিনের সময় দিছি, এত সময় কাটাইছি, কত রকম কথা কয়। কিন্তু আপনি যখনই বিশ্বাস করে বসে আছেন যে হুজুরে রাতের বেলা আফ্রিকার জঙ্গলে চলে যায়, হ্যাঁ, কার সাথে, সেখানে যায় মিটিং করার জন্য, তো আপনি বিশ্বাস করেছেন যে আপনার পৃথিবী চালায় কে, গাউস কুতুরা পৃথিবী চালায়। আপনি যে কত বড় কাফের আপনি বুঝাইতে পারবেন না, আপনি একেবারে খাঁটি কাফের। আপনার চেয়ে বড় কাফের আরব মুশরিকরা ছিল না। আরব মুশরিকরা ওমাই ইউদা বল, আমরা বলতে কি বলছে, কলুন আল্লাহ, দেশ পরিচালনা করে আল্লাহ। ওদের কাছে গাউস কুতুব নামগুলো জীবনও ছিল না, ওরা গাউস কুতুব কোনো বিশ্বাস করতো না। অন্তত তোমাদের চেয়ে ভালো আছিল ওরা এই দিক থেকে, কারণ তারা গাউস কুতুব, তারা শুধুমাত্র লাত মানাত উজ্জা নিয়ে তাদের কষ্ট ছিল। আফারাইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতুল উখরা আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। তারপরেও তারা বলতো না লাত মানাত উজ্জা মিটিং করতেছে,
জগৎ কিভাবে পরিচালিত হবে, কারে কিভাবে চালাবে, ইন্দ্রাত মানা দোজাইটি করতো না, কি করতো? মান আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইল্লা যুলফা। তোমাদের কাছে যে বিশ্বাস আর যেটা এতেকাদ নাম দিছো তোমরা, এটা হচ্ছে ওলি আল্লাহদের বিশেষ ক্ষমতা বিশ্বাস, বিশেষ ক্ষমতার বিশ্বাস। মরার পরে তাদের ক্ষমতা আরো বেড়ে যায়। মরার পরে তারা কি হয়? তারা ফানাফিল্লা হয়। ফানাফিল্লা হয়ে তারা বাকাবিল্লা হয়ে যায়, মানে আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়। ফানা হইলে তারপরে কি হয়? বাকাবিল্লা। এখন তারা আর যা করতে পারে কোনো বাধা হয় না, কারণ আল্লাহর মধ্যে ফানা হয়েছে। তো আল্লাহ যেটা করে তারাও সেটা করতে পারে, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস তারা পোষণ করে, এই জন্য তারাই নাম দিছে ফানাফিল্লা বাকাবিল্লা। আর কোনো কারণ নেই, কোনো কারণ নেই। বাকাবিল্লা অর্থ এটা। এখন আল্লাহর সাথে সে আর কোনোদিন ধ্বংস হবে না, মরবে না, কিছু হবে না, কারণ আল্লাহ যেমন চিরস্থায়ী, সেও এখন চিরস্থায়ী হয়ে গেছে। ফানাফিল্লাহ, আল্লাহর ভিতরে তার সব একসাথে হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস পোষণ করা আরবের মুশরিকরা করতো না। আরবের মুশরিকরা এই জাতীয় এত বড় ধরনের কুফরিতে তারা কোন লিপ্ত ছিল না। আমরা কি বুঝাইতে পারছি? এটা আলহামদুলিল্লাহ শেষ। এখানে পরের সভাটা আমরা পড়বো। হ্যাঁ, কত পৃষ্ঠা? হ্যাঁ, বই আছে, আছে, পড়ো। হ্যাঁ, ولكن هذه القصة تفيد أن المسلم بل العالم قد يقع في أنواع من الشرك لا يدري عنها، بل تفيد التعلم والتحرز ومعرفة أن قول الجاهل التوحيد، فإن أن هذا من أكبر الجهل ومكائد الشيطان. وتفيد أيضا أن المسلم المجتهد الذي إذا تكلم بكلام كفر وهو لا يدري فنبه على ذلك فتاب من ساعاته أنه لا يكفر، كما فعل بنو إسرائيل الذين سألوا رسول الله صلى الله عليه وسلم. وتفيد أيضا أنه لو لم يكفر فإنه يغلظ عليه الكلام تغليظا شديدا كما فعل رسول الله صلى الله عليه وسلم. চমৎকার কথা বলছে, খেয়াল করো দিন একটু। এটা হচ্ছে যে এই যে কিচ্ছাটা আমরা এতক্ষণ বললাম, কোন কিচ্ছাটা? বনী ইসরাইলের কিচ্ছাটা। বনী ইসরাইলের কিচ্ছাটা আমাদেরকে বড় ধরনের ফায়দা দিচ্ছে, এটা যে মুসলিম আলেম, সাহাবায়ে কেরাম মুসলিম ও আলেমও যারা এই কথাটা বলছে, কি জানো, এই যে আল্লাহ না জাত আনোয়াত কামাল আহম জাত আনোয়াত, এদের কাছে কখনো কখনো এরা কি করে, কোন কোন শিরকে পড়া ওয়ালা ইয়াদরি আনহা, জানে না, এটা শিরিক তারা জানে না। বা তুফিদুল লুজুম ওয়াত তাআল্লুম ওয়াত তাহারুজ, এরা ফায়দা দেখে অবশ্যই আমাদেরকে জানতে হবে, অবশ্যই আমাদেরকে জানতে হবে। সাহাবায়ে কেরাম তো লোকেরা কি করছে, ভুল করছে, করতে পারে নাই, বলে ফেলছে, তাহলে জানতে হবে, কারণ সাহাবায়ে কেরাম রাসূল জানাইছে তাদেরকে, তারাও জানছে পরবর্তীতে, আর কোনদিন কয় না এটা, তাহলে হয়ে যায়। এখন যারা বলে, অনেকে বলে তাওহীদ তো শিখে ফেলছি, আপনাকে সারাদিন তাওহীদ তাওহীদ করেন, আপনাদের কোনো কাম নাই, শুধু কাল তাওহীদ তাওহীদ। এই কথাটা আমাদের দেশে যারা ইসলামের কাজ করে ওরা বলে আমাদের বিরুদ্ধে, বুঝছেন কথাটা? এরা আপনাদের সারাদিন শুধুমাত্র বলবে, বাজারেও বলে, এই শেখপাড়া বাজারেও বলে আমার বিরুদ্ধে, ওদের কাছে আসে আমাকে বলে, স্যার আপনাকে শুধু সারাদিন তাওহীদ তাওহীদ করেন, আর কোনো কাম নাই, তাওহীদ ছাড়া মনে কোনো কাম নাই। আরে হ্যাঁ, আমি তাওহীদ তাওহীদই করি, কারণ তাওহীদ নষ্ট হলে তার কিছু কাজ নেই। আপনার তাওহীদ নষ্ট হয়ে গেলে তার কোনো কামে আসবে না। তো এই যে এরা আসে বলে, আমি বিশ্বাস করি না, কারণ এটা ওরা তো বুঝে না, ওরা আসে আমাদের কাছে নকল করে কথাটা, যেটা বলছে জবাব কি। আপনি একটু বুঝেন তাওহীদটা কেন বলতে হয়। সাহাবায়ে কেরামের কাছেও কখনো কখনো এটা কি ছিল, যারা মুসলিম ছিল তাদের কাছে স্পষ্ট ছিল না। এখন যারা বলে তাওহীদ চিনে ফেলছি, বুঝে ফেলছি, শাইখুল ইসলাম বলতেছেন যে এরা হচ্ছে আকবর মিন আকবরিল জাহল, এরা আসলেই জাহেল, বুঝে আসছে, এরা বড় জাহেলের মধ্যে আছে, এবং এটা শয়তানের একটা ধোঁকার মধ্যে আছে। শয়তান এদেরকে তাওহীদ শিখাতে চায় না, দুনিয়ার সমস্ত কাজে নিবে, কিন্তু তাওহীদ শিখাতে চায় না। তাওহীদ না শিখে কাজ করে কোনো লাভ নাই। তাওহীদ শিখে অল্প কাজেও কি আছে, লাভ আছে, বারাকা আছে। আপনি তাওহীদ শিখাবেন, এটা ভুল করে তাওহীদ দিয়ে যদি আগাইতে পারতো, বর্তমানে এত যুদ্ধ জিহাদ লাগতো না। যদি তারা তাওহীদ নিয়ে মানুষের কাছে যেতে পারতো, মানুষকে বুঝাইতে পারতো যে তুমি যদি মনে করো যে এই তন্ত্র, এই মন্ত্র, এগুলি ধারণ করো, তো তুমি তো কাফের হয়ে যাবে, এই কথা বলবে না, এই কথা বলবে না যে কি কারণে কাফের হয়, এটা তাদের শিক্ষা নেই। যদি কোনো দিন না মানো তাহলে তুমি কাফের হয়ে, যদি কোনো তুমি জাকাত ব্যবস্থাপনাকে অস্বীকার করো কাফের হয়ে, যদি কোনো শরিয়া ব্যবস্থাপনাকে অস্বীকার করো কাফের হয়ে যাবে, এগুলি যদি শিখাইতো তাহলে কিন্তু ভালো হইতো। ইমান কিসে হয়, ইমান কিসে যায়, এটা শিখাইলে বাংলার মুসলিমরা অন্তত ইমান যায় জিনিসটা বুঝতে পারে। এত দুঃসাহস করে এত বড় একজন দলের প্রধান, যদি কোনো প্রধান বা তার সহকারী যদি বলতে পারে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তাহলে এটার বিরুদ্ধে কথা বলার মতো লোকটা কারা কারা বলতে পারে? তারাই তো বলতে পারে তাওহীদ বুঝে। এরা তাওহীদ বুঝে নাই, বুঝে না কথাটা, তাওহীদ বুঝে নাই।
আর তাওহীদ বুঝে না বলেই তারা বলতে পারে গলা কাটা তাওহীদ, একজন বলে গলা কাটা তাওহীদ, এরকম বলতে থাকে যে ওনার আমাদের তাওহীদ গলা কাটা তাওহীদ। তাওহীদ বুঝে না বলে একজন বলবো সারাক্ষণ কি, সারাক্ষণ লেগে থাকে আমি আজকে একজন আলাপ করছিলাম যে এই বিষয়টা হয়েছিল, বলে সবকিছুর আগে এখন যুদ্ধ করা দরকার, তারা রাজতন্ত্র কায়েম করছে ওদের বিরুদ্ধে। আমি বললাম রাজতন্ত্র আর গণতন্ত্র সমান? দুইটাই খারাপ, মানে দুইটাই খারাপ না, সমান না। একটা হচ্ছে রাজতন্ত্রের ভালো দিক আছে, মন্দ দিক আছে, আর গণতন্ত্র পুরোটাই হারাম, দুটাই শিরক। কেউ রাজারা ভালো আছে, মন্দ আছে। কারণ দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? রাজা। সুলাইমান রাজা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যদি তুমি রাজা হইবা ইনসাফ করো। এবং ওমর ইবনে আব্দুল আজিজ কি ছিলেন? রাজা ছিলেন। তো বলতেছে হ্যাঁ এটা তো বাপের থেকে পাই না, বাপের থেকে পাইছে কে? সুলাইমান দাউদ থেকে বাপের থেকে পাইছে। কই যে আল্লাহ করে দিছে। আল্লাহ এগুলি বান্দাই করছে, আল্লাহ করে দিছে বলতেছে। তো ওমর ইবনে আব্দুল আজিজকে কারা করছে? খলিফা কে বানাইছে? রাজা কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে, কোনো সন্দেহ নাই। বলে তো বাপে তো কই দেয় নাই, আমরা চাষায় বানাইছে। তো বাপে কই দেয় না, চাষা বানাইলে হারাম হইব, বাপে করলে যাই যাবে নাকি? না যাই যাবো, চাষা করলে যাই যাবো, মানে বাপে করলে হারাম হইব, চাষায় করলে যাই যাবে এটা নাকি? মানে জাহালত একটা সীমা থাকা দরকার আছে। তুমি বিরোধিতা করো, আমার আপত্তি নেই, কিন্তু যেটা হালালকে বিরোধিতা করো তো বৈধতা নেই। তোমার কাছে পছন্দ হয় নাই, ইসলামের রাজতন্ত্র পছন্দ না, কিন্তু কাফেরদের গণতন্ত্র খুব পছন্দ, খুবই ভালো জিনিস। অথচ যেখানে রাজতন্ত্র আছে শান্তি এখনো আছে, যেখানে গণতন্ত্র আছে তুমি রাস্তায় বেরোতে পারো না, ঘন্টার পর ঘন্টা কেন দাঁড়িয়ে আসো? 4 ঘন্টা ধরে বসে আছি এয়ারপোর্টে, কেন? যে গার্মেন্টস ফ্যাক্টরির লোকেরা রাস্তা আটকাইছে, গণতন্ত্র ক্ষমতা দেখাইছে আমার উপর দিয়ে। তো আমার ক্লাস গেছে, আলোচনা গেছে, সব শেষ। 4 ঘন্টা বসে রয়েছি এক জায়গায়। এই দায়িত্ব কে নিবে? তোমার গণতন্ত্র আমার প্রতি বিরোধী ডেকে আনছে। তোমার গণতন্ত্র কার উপকার করছে আমি দেখতে পাই না। যেখানে যা কদিন পরে আরেকবার বের হয় জেনজি, এরপরে গেনজি, এরপরে টেনজি বের হবে, কোন জিতে বের হবে জানি না। হ্যাঁ, এই জাতীয় এরপরে বেরিয়ে গেলেই গণতন্ত্র দিয়ে আমাদের কোনো উপকার কোনোদিন হয়নি। এগুলি আমাদের কোনো উপকার করে না, কোনোদিনই কোনো উপকার করে না। এই জাতীয় জিনিস আমাদের কোনো উপকার করে না। এই জাতীয় জিনিসগুলো আমাদের উপকার করে না। আমরা জানতে হবে কোনটা জায়েজ, কোনটা অন্যায়। ঠিক, রাজতন্ত্রের খারাপ দিকও আছে, ভালো দিকও আছে, কিন্তু গণতন্ত্র কোনো দিক ভালো বলা যাবে না, কারণ এটা এটা কাফেরদের জিনিস। আপনি যেটা ভালো বলবেন ওইখানে ওইটা আমার ইসলামে আছে কিনা দেখেন। যদি বলেন যে ইসলামে এটা নাই, তো আপনি এখন ঈমান আনেন নাই, কারণ ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি এটাতে ইসলামের থেকে ইস্তেহাদ করে বের করেন, কেন অন্যদেরটা নিয়ে খুশি হয়ে যায় না, অন্যদের কুফুরি নিজের মতামত নিয়ে খুশি হবেন না। এখন বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, উনি বলছে আমরা এটা কোন ধরনের কথা বললেন? গণতন্ত্র আপনি মুসলিম হয়ে বলতে পারেন গণতন্ত্র। ভুলটা কোথায় হয়েছে? ভুলটা হয়েছে অনেক সময় মানুষ জানে না, কিন্তু জানার দাবি করে। তখন আমি সাক্ষী রাখলাম একজনকে, আচ্ছা আপনি ইংরেজি টিচার, আমি যদি বলি ইংরেজিতে আমি শেক্সপিয়ারকে আপনার চেয়ে বেশি জানি, কেমন হবে? বলে ঠিক হবে না। তাহলে আপনি আমি ইসলাম সম্পর্কে পড়েছি, আপনি যদি আমার ইসলাম সম্পর্কে বেশি কথা বলেন তা আমি মনে করি ঠিক হয়নি। এবার চুপ মেরে গেছে, আমরা কি ছোটকাল থেকে পড়ি নাই? আপনি যা পড়ছেন বুঝতে পারলাম এতক্ষণে। আপনার বলে ভাষা নলেজ দিয়ে বসে আছেন, ওইটা দিয়ে ইসলাম চলে না। আমাদের দেশে তাই প্রত্যেকটি মানুষ দাবি করে মুসলিম ইসলাম বুঝে, সবাই মনে করে ইসলাম বুঝে। ইসলাম তো এত বুঝেন না। ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে সলবে সালিনের বুঝ অনুসারে চলাটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে আল ইসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ ওয়াল বারাআত মিনাশ শিরক ওয়া আহলি। আপনি কোনটা করেছেন? তাওহীদ নিয়ে প্রথমটাই হয় না আপনার, ইনকিয়াদ লাহু বিত-তাআ হয় নাই। এই যে এদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এই হাদিস যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কি হিসাবে? তারা যাকাত ফরজ এটা বলে না, যাকাত দিবে না বলছে। যাকাত ফরজ না এটা বলে নাই, যাকাত দিবে না বলছে, তাতেই যুদ্ধ করেছে। ইসলামের দৃষ্টিতে কেউ যদি শরিয়ার কোন নীতি না মানার পরে একমত হয়ে যায়, তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। কেউ যদি বলে আমরা এখন থেকে আর আজান দিব না, তার বিরুদ্ধে যুদ্ধ করতে রাষ্ট্র নির্দেশিত। কেউ যদি বলে আমি শরিয়া এই মিরাজ আমরা এখন থেকে চালু করব না, তার বিরুদ্ধে যুদ্ধ করতে রাষ্ট্র কি নির্দেশ পালন করতে হবে। খাওয়ারেজরা তার বিরুদ্ধে যুদ্ধ করছে এই সমস্ত কারণেই তো। যেখানে শরীয়তের মালুম মিনাদ্দিন বিদ-দারুরা, যে কোনো মাসআলার বিরুদ্ধে কেউ যদি ঐক্যমত পোষণ করে যে আমরা এটা করবো না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যত ছোট জিনিস হোক না কেন।
এটা কাফের, তারা এটা মনে করছে এটা কোরআন কোরআন আছে, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আমরা করবো না, তাহলে যুদ্ধ করতে হবে তার বিরুদ্ধে। এটা শরীয়তের বিধান। আমাদের দেশে যারা এগুলি করে তারা কোরআন স্বীকার করে না, হাদিস স্বীকার করে না, কোরআন হাদিসে আছে আছে আর কি, আমরা এটা করবো না, তারা কিন্তু যুদ্ধ হওয়ার উপযুক্ত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা উপযুক্ত। কিন্তু কে যুদ্ধ করবে? যে যুদ্ধ করা সেই তো এটা বলে, বুঝলেন না? যারা ক্ষমতা আছে ওরাই তো এটা বলতেছে যে কোরআন কোরআনের জায়গায় আছে। হ্যাঁ, কোনো ভালো কোনো পর্ব আসে, ঈদ আসে, রমজান আসলে ওরা ঠিকই সুন্দর সুন্দর বাণী দেয়। তো যে বাণী আপনি দিচ্ছেন এটা মানতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী যেটা বেদাতি পর্ব বানাইছে ওরা, হ্যাঁ, ওই সময় তো দেখলাম সুন্দর সুন্দর বাণী দিচ্ছে এক একজনে। এরা যে বাণী দেয় কিন্তু এরা মানে না মন থেকে। বাণী দেয় কি কোরআন এই ইসলামের সব সমাধান আছে ইত্যাদি ইত্যাদি, নবীর মধ্যে থেকে নবীর ইয়া থেকে, হ্যাঁ, জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো তুমি নিছো কিনা? এগুলি বলতে পারি কিন্তু নিব না, এদের সিদ্ধান্ত এটা। যারা এরকম নিবে না বলছে, মানে তারা কিন্তু নিবে না, তারা তো তাদের যুদ্ধ করতে হবে। কারণ এই কাজটাই করেছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটাই রিদ্দা, এটাই মুরতাদ হওয়ার কারণে। তাহলে বোঝা গেল যে কখনো কখনো সাধারণ মুসলিম, এমনকি কখনো কখনো এমন আলেমও কখনো কখনো এমন সব কাজ করে ফেলতে পারে যা বুঝায় যে আলেমেরও আলেমের দরকার আছে, সাধারণ মুসলিমও জানার দরকার আছে। সাধারণ মুসলিমের তারা তাওহীদ বিরোধী কাজ করে ফেলতে পারে। এরা যে যারা বলে যে আমরা তাওহীদ বুঝে ফেলছি, অথচ শিরিক করে যাচ্ছে। শিরিক করে বুঝেন তো? যারা এখন আপনি যদি জিজ্ঞাসা করেন তাদেরকে যদি বলেন যে আপনি তাওহীদ কি জানেন কিনা, সব তাওহীদ জানে, অথচ তাওহীদের সংজ্ঞা দিতে পারবে না। আপনারা জানেন যে তাওহীদের সংজ্ঞা এরা কারা দেয়? কালাম শাস্ত্রবিদরা কি দেয় জানেন? তাওহীদের সংজ্ঞা দেয় কি? কোনদিন যারা কালাম শাস্ত্রবিদের তাওহীদের সংজ্ঞা শুদ্ধ দিতে পারে না। এরা সবসময় বলবো তাওহীদ হচ্ছে ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি যাতিহি লা তাসিম আলাহ। আল্লাহ তাআলা তার সত্তায় এক। আমাদের তো এই সমস্যার দূরে। যখন বলছে লা কাসিম আলাহ, তখন উদ্দেশ্য কি জানেন? সিফাত অস্বীকার। কোন সিফাত গুলো? সিফাত জাতীয় গুলো অস্বীকার করা। যখন ওরা চেহারা কাসিম বানাইছে, কিসিম বানাই বলছে, বাঘ বানাই বলছে, শরীরকে আল্লাহ তাআলাকে এখন শরীর বানাই বলছে, শরীর বানাই বলছে। আমরা তো শরীর বলিও না, তখন বললে আল্লাহ হাত আছে, তখন কাসিম আলাহ দিয়ে অস্বীকার করছে। এদুর বলছে তো বলছে বুঝছে আরেকটা আসেন, ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি সিফাতিহি লা শাবিহা লাহু। এদুর তো ঠিক আছে, কিন্তু যখন লা শাবিহা লাহু বলছে তখন কি অর্থ? এখন হচ্ছে আল্লাহ সমস্ত সিফাতকে অস্বীকার করে। কারণ এটা বললে কি হয়ে যায়? সৃষ্টির সাথে সাদৃশ্য হয়ে যায়। সুতরাং এটাকে অস্বীকার করতে হবে। এটা বললে এটা বলার কারণে যখনই আমরা বলবো যে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি সিফাত ফেলিয়াগুলি অ্যাঙ্কার করে এটা দিয়া। আর এটা দিয়ে কি করে? সিফাত জাতীয়গুলি অ্যাঙ্কার করে। বুঝতে পারছেন আপনি কথাটা? হ্যাঁ। এরপরে বলবে কয়টা মানে কেন? এখানে কয়টা আছে, এগুলি তাসবিহ হয় না, এগুলিও তাসবিহ হয়। যদি দিতে চাই এটাও হয়, না দিলে এগুলি হয় না, ওইগুলি হয় না। কিন্তু ওদের অন্তরের ভিতরে সন্দেহ। এরপরে বলে তাওহীদুন 3 নম্বর অংশ বলে ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি আফআলিহি লা শারীকা লাহু। আল্লাহ ওয়াহিদুন ফি আফআলিহি লা শারীকা লাহু। এটার উদ্দেশ্য কি বুঝছেন? মানে এইটা ঠিক আছে। কেন? আল্লাহ তাআলা তিনি তার সমস্ত ফি আফআলিহি এককভাবে তিনি সবকিছু সৃষ্টি করেছেন, এটুকু ঠিক আছে, তার কোনো শরীক নাই। তাহলে এখানে এসে শরীকটা আসছে, অর্থাৎ সৃষ্টির স্রষ্টা একজনের বোঝানোর উদ্দেশ্য। কিন্তু আবার এখানে দেখবেন ওদের মধ্যেই যারা সুফি, তারা বলে যে আফআলের মধ্যে কিছু আছে, হ্যাঁ, ওলি আল্লাহরা করতে পারে। আফআলের মধ্যে 3টা ফেল আমরা জানি কি? খালক, মিলক, তাদবীর। তাদবীর দিয়ে দিছে কারে? গাউস কুতুবের। তো সুফিয়ারা দিছে, শিয়ারা কাদের দিছে? ইমামদের দিয়ে দিছে। বুঝলেন? তাহলে তারা কিন্তু এখানেও তারা কি করছে? শারিকালাও বললেও তাদের মধ্যেও কারো লোকেরাই আবার আফআলের মধ্যে শরীক করতেছে। তাদের মধ্যে লোকেরাই আবার ছেলেকে মেয়েকে ছেলে বানাইতেছে। তাদের মধ্যে লোকেরা আবার বলতেছে খাজার দরবারে
কেউ ফিরে না খালি হাতে। তাহলে আপনি তাওহীদ বুঝছেন কোথায়? তাওহীদ বুঝেন নাই। আচ্ছা, এত করে যে আপনি বলছেন এটা তাওহীদ, এখানে তাওহীদুল ইয়া কই, তাওহীদুল উলুহিয়া কই? নাই। আপনি বুঝছেন কথাটা? এটা কি তাওহীদুল জাত, এটা কি সিফাত? যা উল্টাপাল্টা করছেন তো বুঝছি, তারপরেও বলতেছি আপনার কথার ভিতরে যা পাওয়া গেছে, সিফাত পাওয়া গেছে, আফআল পাওয়া গেছে, কিন্তু হুকুক কই? যেটার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছে, কিতাব পাঠাইছে, সমস্ত কিতাব কই? ওটা কি বুঝছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ কই? লা মা'বুদা ইল্লাল্লাহ কই? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা কই? তাহলে আপনার তাওহীদের মধ্যে আসল জিনিসটাই আসে না, খোলাসাতুত তাওহীদ, লুব্বুত তাওহীদ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো চাওয়া যাবে না, আল্লাহর কাছে কারো সুপারিশ চাওয়া যাবে না, আল্লাহর কাছে কারো কাছে ধর্ণা দেওয়া যাবে না, মাথা নত করা যাবে না, সে আল্লাহর কাছে কাউকে বেশি ভয় করা যাবে না, আল্লাহ ভয় বেশি করা যাবে না, আল্লাহর কাছে কারো আশা করা যাবে না, যে আশা একমাত্র আল্লাহর জন্য খাস। আল্লাহ ছাড়া কাউকে বেশি ভালোবাসা যাবে, ভালোবাসা আল্লাহর জন্য খাস। ওগুলো একটাও তো আপনার মধ্যে নাই। আপনার তাওহীদ কই? আমরা বুঝতে পারছি। এরা যারা দাবি করে যে আমরা তাওহীদ বুঝে ফেলছি, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। এদের অত্যন্ত, আপনি আশ্চর্য হবেন, এদের গঠনতন্ত্র দেখবেন তাওহীদ নাই। গঠনতন্ত্রের মধ্যে তাওহীদ নাই। এদের ছেলেদেরকে পড়ায় মাদ্রাসার মধ্যে, মাদ্রাসা বোর্ডে বই লিখছে, হ্যাঁ, আগের বইগুলি দেখবেন, এখন হয়তো দুইটা ঢুকাইছে, আমি দেখছি, পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, এরা আসে ঢুকাইছে। কিন্তু আগের সমস্ত বইতে তাওহীদের পরিচয় দিচ্ছে কি জানেন? সব তাওহীদুর রুবুবিয়্যাহ। সেটা কি? আল্লাহ কি সুন্দর ফুল ফুটিয়েছেন, আমাদের সৃষ্টি করেছেন, জগতের প্রতিটি কাজকে চালিয়েছেন, তিনি সব পরিচালনা করছেন, এটা বলছে। হ্যাঁ, তিনি একমাত্র পরিচালক, এটা বলে না, তিনি সব পরিচালনা করেন। আবার ওয়াহদাতুল উলূহিয়্যাহ পড়াচ্ছে, আবার ওলি আল্লাহদের জীবনী পড়ে, তাসাউফও পড়াচ্ছে, মানে জগা কিছুই। আপনার তাওহীদ কোন জায়গায় চলে গেল? জগা কিছুই বানাই বলছে এটারে। তো এই তাওহীদের মধ্যে সমস্যা কোনটা? এই যে তাওহীদের সংজ্ঞা দিয়েছে সমস্ত আশারি মাতুরিদীদের সংজ্ঞা হচ্ছে এটা। এখানে এসে তারা আফআলি যারা করতে, এরা কি করছে? মুতাজিলাদের রদ করছে, বুঝলাম একটু। সেটা কি? মুতাজিলা আফআলের ক্ষেত্রে আফআল ইবাদকে নিজেরা তৈরি সৃষ্টি করে বলে, আর আশারি মাতুরিদীরা কি বলে? আফআল ইবাদ মাখলুকাতুল লিল্লাহ। এদিক দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা কাছে আছে এখানে, কিন্তু সংজ্ঞায় ভুল। সংজ্ঞার মধ্যে যা লাগাইছে এটা দিয়ে কি করছে? সিফাত অস্বীকার করছে, জাতিয়া। আবার যখন বলছে লা শাবিহা লাহু, এটা সিফাত ফেলিয়া অস্বীকার করছে। কারণ সিফাত ফেলিয়া করলে বন্দা ওইটা করে, আল্লাহ ওইটা করে, না 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 না, হইতে পারে না। তাহলে এই যে দেখা যাচ্ছে যে এরা যারা বলে তাওহীদ ফাহিম না হোক, তাওহীদ বুঝছি, তাওহীদের বুঝানো লাগবে না আমাদের। প্রত্যেকটি মানুষ এটা বলতে থাকে, যারাই তাওহীদ পড়ে না, গুরুত্ব বুঝে না, এরা তাওহীদ বুঝে নেই। যদি তাওহীদের গুরুত্ব বুঝতো তো তাওহীদ প্রচারে নামতো। তাওহীদের গুরুত্ব বুঝলে কেউ চুপ থাকতে পারে না। সে দেখবে তার বাবা ঈমান হারা হয়ে কবরে গেছে, একটু না বুঝা পর্যন্ত সে বুঝে নাই। সে বুঝবে তার দাদা ঈমান হারা হয়ে কবরে গেছে, সে বুঝবে ওই যে নুরুল ফকির কাফের হয়ে কবরে গেছে। এরকম সে বুঝতো যারাই মাজারে সিজদা দেয় তারা কাফের হয়ে মারা গেছে, তাওহীদ সে বুঝতে পারতো। কিন্তু তারা এই তাওহীদ তারা বুঝার চেষ্টা করে না। তারপরে বলে তাওহীদ ফাহিম না। তাওহীদ তো বুঝে গেছি। তাওহীদ বুঝে গেলে এদের সামনে কি থাকতো না? তাওহীদ বুঝে গেলে এই চেউরিয়া থাকতো না। তাওহীদ বুঝে গেলে পাগলা কানাই থাকতো না। তাওহীদ বুঝে গেলে ওইখানে একটা কবর দেখে আসছি কয়দিন আগে, হ্যাঁ, শান্তি কি বসন্তপুর কবর, একটা অমুকের মাজার, ঘর একটা। তাওহীদ বুঝলে ঘর এটা থাকতো না, এটা উপরে উঠতো না। তাওহীদ বুঝলে কবরে 1 টাকা পড়তো না, বুঝলেন? তাওহীদ বুঝলে মাজারগুলি বন্ধ হয়ে যেত। তাওহীদ বুঝলে এই মাজারগুলিতে টাকা পয়সা এত, হ্যাঁ, পাগলার কবরে কোটি টাকা পড়তো না। কয় কোটি টাকা পড়ে? 10 কোটি টাকা পড়ে, কখনো 4 কোটি পড়ে। মানে এক এক সময় এক এক টাকা দেয় কিভাবে? পাগলার কবর, পাগলার মসজিদে, ওটা পাগলারই খুশি করে। তাওহীদ বুঝলে হুজুরের ফয়েজ ও বরকতের জন্য বসে থাকতো না। তাওহীদ বুঝলে কবরের কাছে হইতো না, শাহজালালের মাজার এভাবে কি হইতো না? আবাদ হইতো না। শাহপরানের মাজার আবাদ হইতো না। তাওহীদ বুঝে না বলে এগুলি আবাদ হয়ে রয়েছে। তাওহীদ বুঝে না বলেই আমাদের দেশে শিরকের বিরুদ্ধে কথা বলে না, এবং আমাদের দেশে তাওহীদ বুঝে না বলেই বেশিরভাগ মানুষ, সাধারণ শিক্ষিত মানুষগুলো এবং বিভিন্ন দলের নেতা খেতা হয়ে গেছে, বড় বড় ক্ষমতায় গেছে, রাজত্ব পেয়েছে, দেশের মন্ত্রী পরিষদ হয়ে গেছে। তারা তাওহীদ বুঝে না বলেই তারা কি করে? ওলি আল্লাহর দরবারে ঘুরে বেড়ায়।
কথা বুঝছেন? তাওহীদ বুঝে না বলে তাদের সমস্যা। তাওহীদ বুঝলে এরা কিন্তু আল্লাহর বিধানে কায়েম করতো এবং তাওহীদ বুঝলে সহায়ক হইতো, ইসলাম প্রচারটা সহায়ক হতো, ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হয়ে যেত। প্রথম সমস্যাটা হচ্ছে তাওহীদ না বুঝা। তারপরে বলা তাওহীদ বুঝছি, এত তাওহীদ তাওহীদ করা লাগবে না, আল্লাহ দিন প্রতিষ্ঠা করবো। তো দিনটা প্রতিষ্ঠা করবো, প্রথম শুরুটা তাওহীদ দিয়ে করতে হবে রে বাবু। তোমার তো বিরোধিতা আমরা করছি না, তো তুমি তাওহীদ দিয়ে শুরু করো না কেন? তাওহীদের জন্য তারা বলে যে তাওহীদ শিখে গেছি, এরা যে ভুল করে শাইখুল হোসেন বলতেছেন যে 1 নম্বর যেটা আমরা একটা ফায়দা পেলাম কি, অনেক সময় নিজে মুসলিম দাবি করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বলে যে তাওহীদ বুঝে গেছি, আসলে তাওহীদ বুঝে নাই। এরা জাহেল, এরা শয়তানের ধোঁকার মধ্যে নিপতিত হয়েছে। দ্বিতীয় আরেকটা জিনিস বোঝা গেছে, অনেক সময় অনেকে কুফরি কালাম করে, জানে না, না জেনে করে, এইটার পরে তাকে সাবধান করতে হবে। যেমন মুসা আলাইহিস সালাম কাকে সাবধান করছে? তার কওমকে। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সাবধান করছে? তার সাহাবীদেরকে সাবধান করছে। এবং এই সাবধান করে ওয়াতাবা মিন সাআতি, সঙ্গে সঙ্গে ফিরে আসে, তাহলে কাফের হবে না। তাহলে কাফের সাহাবায়ে কেরাম কাফের হয় না, মুসার সাথীরা তখন কাফের হয় নাই, কথা বুঝতে হবে, কারণ তারা ফিরে আসছে সঙ্গে সঙ্গে, সাবধান করে দিলে এটা কিছু বলার নাই, তখন তারা ভালো। কেমন এই কথা বলছে? কামা ফাআলা বনু ইসরাঈল, কেমন ওয়াল্লাযিনা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও কাফের বলা হয়নি, কারণ তারা ফিরে আসছে, সাবধান করার ফিরে আসছে। দুইটা শিক্ষা পেলাম। 3 নম্বর শিক্ষা, সেটা কি, যে যদি তারা কুফরি নাও করে, এদের ব্যাপারে কঠোর থাকতে হবে, এদের ব্যাপারে কঠোর শব্দ ব্যবহার করতে হবে, কথা বুঝছেন? অনেকে হয়তো বলো যে আমরা কুফরি করি নাই, তো বলছিলাম না, হ্যাঁ, হুজুরের ফয়েজ ও বরকতের কথা বলে না, হুজুরের ফয়েজ ও বরকতের কথা অনেকেই বলে, আপনি তারপর কঠোর হবেন। কি করে একজন যাচ্ছে, বরকত দিয়ে যান, বরকত কি আমার আপনার, আপনি আমার দোকানে একটু যান, বরকত দিবেন, তোর দোকানে যাবো না জীবনে করতেন, কারণ বরকত দেওয়া জায়গা না, কঠিন ভাবে বলতে হবে আপনাকে। এখানে আমি ছোট্ট করে বলার দরকার নয় যে কইছেন তার কইয়েন না, আরাম করার দরকার নেই, সুন্দর কঠিন ভাবে বলবেন যে আমি যদি তোর দোকানে বরকত দেওয়ার জন্য যাই, তো আমি নিজেও কাফের, তুইও কাফের। বরকত যদি আমি দিব, করতে বরকত আল্লাহ দিবে, আর তুই আমার থেকে বরকত নিচ্ছি, বরকত আল্লাহ থেকে আমার কাছে চাইছিস কি জন্য? তুই তো কাফের হয়ে যাবি। এই বরকত চাওয়ার জিনিসটা যে আল্লাহর কাছে চাইতে হয়। এবং আমি বলি যে হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমি কিন্তু রসুলের নীতি অবলম্বন করলাম না। রসুল কি করছেন? কঠিন বলছেন, কুলতুম ওয়াল্লাহি, বলছো আল্লাহ শপথ করে বলছি, ওইভাবে বলছো যেভাবে মুসার কওম বলছিল মুসাকে, তোমরা সেভাবে বলছো। কত কঠোর হলে এটা হইতে পারে? এই জন্য কঠোরতা অবলম্বন করতে হবে এই জায়গায়, অন্য কোনো জায়গায়, কোন জায়গায়? তাওহীদের জায়গা সবচেয়ে বেশি কঠোরতা অবলম্বন করতে হবে। আমরা তাওহীদের জায়গাতে প্রচুর ছাড়, হ্যাঁ, কি বলি, যেখানে আমরা মতভেদ হবে, এখানে ভিন্নতা, একটা দিলাম, যেখানে ভিন্ন মত থাকবে সেখানে আমরা একে অপরকে ওজোর দিলাম। গোল্ডেন, এটা হলো গোল্ডেন কায়দা, সোনালী নীতি। সোনালী নীতি বুঝছ নি? হ্যাঁ, আমি আর তুমি চলাফেরা করবে একসাথে, বন্ধু দুইজন, হ্যাঁ, তুই যাই এক কবরে সিজা দিছস, আমি দিলাম না, আমি বলছিলাম কেউ না, তো এখন তারপরে আমার বন্ধুত্ব নষ্ট হয়নি কেন? আমরা এতক্ষণ তো ভালো ছিলাম, যেটা খারাপ ছিলাম এটা উজর, এটা বুঝে নেই থাক, এটা ইসলামের শরীয়তের নীতি না। এখানে কঠোর হইতে হবে, এখানে কঠোর হইতে হবে যে তুই শিরিক করে আসছিস, তুই শিরিক করে আসছিস। যদি বলে যে অমুক ওলি আল্লাহ এত মর্যাদা, যে জানেন একবার আমার এই হয়েছিল, পেট ব্যথা আমার ভালো হয়ে গেছিল, আমি যখন 1 টাকা দিয়েছিলাম ওখানে, এখন কি করবেন আপনি? চুপ থাকবেন? চুপ থাকলে কি হলেন? আপনি শিরিককে সমর্থন করলেন। রাসূল যেভাবে কঠিন হয়েছে, আপনাকে সেখানে কঠোর হইতে হবে, বলতে হবে এটার কারণে আপনি কিন্তু মুশরিক হয়ে গেছেন, এই কথার কারণে, এই টাকা দেওয়ার কারণে কাফের। কবরে 1টা টাকা দিলে কাফের হয়ে যায়। কবরে গিলাপ, যদি কোনো মনে করে গিলা বলার, কবরওয়ালার বরকত পাবে, ফয়েজও বরকত পাবে, সে কাফের হয়ে যাবে। তাহলে মানুষের কাফের হওয়ার ক্ষেত্রে কি এত দূর ঘুরতে হয়? আমরা দেখতেই পাচ্ছি কাফের কেমনে হয়। এই জায়গাটুকু না বুঝলে তো সমস্যা। এই জন্য শাইখুল ইসলাম বলতেছেন যে অনেকগুলি ফায়দা কিন্তু এই ঘটনার মধ্যে আছে, অনেকগুলি ফায়দা আছে। এই ফায়দা, এটাও ফায়দা দেয় যে আমরা কেন এই ব্যাপারে কঠোর হই, তাওহীদের ব্যাপারে কঠোর হই। তাওহীদের প্রত্যেকটি মানুষকে এই জন্য কঠোর হইতে হবে। আচ্ছা, সামনে আগে জি, তাহলে আমরা কত নম্বর সন্দেহ শেষ করলাম? 10 নম্বর সন্দেহ শেষ করলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সন্দেহ। 11 নম্বর সন্দেহ আমরা এখন শুরু করতে যাচ্ছি। জি, وكذلك قوله صلى الله عليه وسلم مما قاتل الناس حتى يقولوا لا اله الا الله واحاديث اخرى في الكهف عمن قالها ومراد هؤلاء الجهله ان من قالها لا يكفر ولا يقتل ولو فعل ما فعل ولو فعل ما فعل।
এদের সন্দেহটা আগে বুঝে নেন। এরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছে, কাকে? যখন এক ব্যক্তি ছাগল চালাইতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে বলছে, ওসামা কি করছে? এক লোককে মেরে ফেলছে, ছাগল চালাচ্ছিল। তো কি বলছে সে? তরবারির সামনে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মেরে ফেলছে। রাসূল কিন্তু তাকে এটা কাজটা ভালো হয়েছে বলেন, বলছে তুমি কি তাকে লা ইলাহা বলে হত্যা করছে? এমনকি ওসামা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমার ইচ্ছা হয়েছিল যে ওই দিন ইসলাম গ্রহণ নতুন করে ইসলাম, যেটা হয়েছে গেছে, এত বিপদ। রাসূল মনে কষ্ট দিয়েছে, আমি এটা সহ্য করতে পারছিলাম না, যে আমি তো নতুন মুসলিম হতাম, তবে বোধহয় আমার এত বেদালত করতাম না। আবার দলিল দিচ্ছে এটা দিও যে রাসূল বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে হত্যা করা যাবে না। অন্যান্য জাতীয় হাদিস আছে যেগুলির মধ্যে বোঝা যাচ্ছে কি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তাকে হত্যা করা যাবে না। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরই করতেছি। জিকির করতে করতে কখনো কখনো গাছে উঠে যাই, কখনো মাছের উপর উঠে যাই, কখনো কখনো কি করি হুজুরের কান্দে উঠে যাই, বক্তার কান্দে উঠে যাই, তাই না? এত লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে বেহুশ হয়ে যায়, প্যান্ডেলের উপরে উঠতেছি, ট্রেনে নামাইতে হচ্ছে আমাকে ধরে। এত লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তারপরেও তোমাদের পছন্দ হচ্ছে না। তোমরা আমাদের মুশরিক বলতেছে, ঘটনাটা কি? ওদের উদ্দেশ্য কি? লা ইলাহা বলার পরে যা ইচ্ছা তা করো, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলো আর যা ইচ্ছা তা করো, কোনো সমস্যা নেই। এইটার জবাব তিনি দিচ্ছেন। কি জবাব দিচ্ছেন বলেন? فيقال لهؤلاء الجهلة المشركين معلوم أن رسول الله صلى الله عليه وسلم قاتل اليهود وسباهم وهم يقولون لا إله إلا الله، وأن أصحاب رسول الله صلى الله عليه وسلم قاتلوا بني حنيفة وهم يشهدون أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويصلون ويدعون الإسلام، وكذلك الذين حركهم علي بن أبي طالب رضي الله عنه بالنار، وهؤلاء الجهلة المبطلون أن من أنكر এদের বিজ্ঞান থাকি কথা বলি, তাদেরকে জবাব দেবে। এক নম্বর জবাব হচ্ছে ঐতিহাসিক জবাব। ঐতিহাসিক জবাব এইটা সবাই দেয়। আপনি দেখবেন যতগুলি মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে না, লা ইলাহা বলছে, আপনি আর কথা বলেন। লা ইলাহা বলে কিন্তু কাজটা কি করছে এটা বলেন না। এর তো হয় লা ইলাহা বুঝে নাই, না কাজটা ভুল করছে, না কাজটা শুদ্ধ করছে, দুটো একটা হবে। লা ইলাহা বলে এটা করতে পারে না। লা ইলাহা বলতে গেলে মাজারে 1 টাকা দিতে পারে না। লা ইলাহা বলে মাজার ওয়ালারা খুশি করতে পারে না। লা ইলাহা বলে ওখানে নামাজ পড়তে পারে না, ওখানে সেজদা দিতে পারে না, ওর কাছে আশা করতে পারে না, ওর কাছে চাইতে পারে না, ওর কাছে সুপারিশ তলব করতে পারে না। লা ইলাহা অর্থ সে বুঝে নাই। এটা পরে বলতেছে, আগে বলতেছে শোনেন, আগে বলতেছে লা ইলাহা বলতো, কিন্তু রাসূল যুদ্ধ হয়েছে এটা কি দেখায় আগে ইতিহাস প্রমাণ। ঐতিহাসিক প্রমাণ কি? লা ইলাহা বলতো কারা? ইহুদিরা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো লা ইলাহা তো বলতো, মদিনার ইহুদিরা লা ইলাহা বলতো। আচ্ছা, আপনাকে শুনছেন মদিনার ইহুদিরা কোন শিরক করেছে? এই বলেন মদিনা কি? অর্থাৎ কবর বানাইছে, কবর পূজা শিরক করে না। ওদের মধ্যে একটা গোষ্ঠী বলতো ওজাইর ইবনুল্লাহ, ওই শিরকটা তারা করেছে যে ওজাইরকে আল্লাহর সন্তান মনে করছে। এটা কিসের শিরক? এটা আল্লাহর সিফাতের মধ্যে, আল্লাহর সিফাতের মধ্যে তারা আল্লাহকে শিরক করেছে, জাতের মধ্যে শিরক করেছে। কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তারা কোনো এই জাতীয় শিরক করতো না তখনকার সময়। এখনো তারা এই জাতীয় শিরক করে না, এখনো তারা কবর পূজার শিরক করে। তাদের মধ্যে কিছু বদভ্রষ্ট আছে, এটা আলাদা কথা। বেশিরভাগ যারা বিশেষ করে এতে জমা হয়েছে, ফিলিস্তিনে জমা হয়েছে যারা, এরা কিন্তু এই কবর পূজা জাতীয় শিরক করে না। তারা বুঝে যায় মরে গেলে, বেশিরভাগই নাস্তিক টাইপের, মরে গেলে শেষ, কবর পূজা বানাই আমি কি করবো, এটা মরে গেছে, এটুকু আকল আছে ওদের। এরা কিন্তু বেশিরভাগ নাস্তিক টাইপের। এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে পরিপূর্ণভাবে ওয়াহাবি টাইপের, বুঝছেন তো? মানে এরা ওয়াহাবি বলেন আপনারা, ওরা কাউকে এই একেবারে মানে বলতে পারেন যে এরা ওদের বইয়ের বাইরে যাবে না, ওদের বইয়ের বাইরে যায় না। এরা এই জন্য মনে করে ওদের বই এত বিশ্বাস যে এটা তাদের বাস্তবায়িত হবে, তারা আশা করে বসে আছে সবকিছু। এই ইহুদিদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, রাসূল যুদ্ধ করছে, অথচ তারা কি বলতো? বাইরে। আপনি কি মনে করেন, যেটা আমরা এই প্রথম আলোচনা বলছিলাম সংক্ষিপ্ত জবাবে, আপনি কি মনে করেন যে কোরআন এবং হাদিস বা হাদিসের সংঘাত আছে? আমরা এটা বিশ্বাস করি যে হাদিসের যে কোনো সংঘাত নাই, কোরআন এবং হাদিসের কোনো কি নাই, সংঘাত নাই। তাহলে আমাদের কি করতে হবে? আসতে হবে যে দুইয়ের মধ্যে কি আছে, একটা মিল তো থাকবেই। সেই মিলটা কোন জায়গায়? মিলটা হচ্ছে এটা, এদের বিরুদ্ধে যুদ্ধ করছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ কারণে, বরং লা ইলাহার বিপরীতে কাজটা করছে এই জন্য যুদ্ধ করছে। লা ইলাহার বিপরীত কাজ হচ্ছে ওজাইর ইবনুল্লাহ বলা, মুহাম্মদ রাসূলুল্লাহ না মানা, এগুলি আল্লাহ শরীয়ত না মানা। হ্যাঁ, ওয়ালা ইয়াদিনুনা দিন হাত্তা ইউতুল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, জিজিয়া দিবে ওই জন্য, কারণ লা ইয়াদিনুনা দিন হক দিন মানে না, এই জন্য ইসলাম মানে না, এই জন্য। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু মাপ পাচ্ছে না, ওরাও মাপ পানে।
ও লাইলে বলছে মাপ পায় নাই, তো আপনি লাইলে মাপ পাবেন, আপনি বিরোধিতা করেন না, ইহুদির কাজ সবটা করেন আপনি। আপনি আপনি সারা বাংলাদেশকে বলে দিয়েছেন কি দিয়ে? সুদী ব্যাংক দিয়ে। সুদকে হালাল করার চিন্তা করছেন, মদকে হালাল করার চিন্তা করতেছেন। আপনি সারা বাংলাদেশ বলে দিচ্ছেন এখন কি দিয়ে? গান দিয়ে। আপনি এখন সারা বাংলাদেশ বলে দিচ্ছেন কি দিয়ে? সমকামিতা দিয়ে। সমকামী বৈধ দেওয়ার চেষ্টা করতেছেন। আপনি কাটাকুটাকে পছন্দ করে আপনি কি করতেছেন এটা নিয়ে? এদের সাথে নিয়ে ছবি তুলতেছেন, সেরা যে কাইটা কুটিয়া একটা কিছু হয়েছে, বুঝছেন তো? হ্যাঁ, হেরে নিয়ে করছেন সুন্দর পুরুষ বলে। এটা এই পুরুষ লোকের হয়তো নপুংসক, কিচ্ছু নাই। এলো সারাদিন মহিলার কাছে রাখলেও কিছু উৎপাদন করবে না। এর মধ্যে সুন্দর পুরুষ। আপনি কি প্রমাণ করতেছেন? আপনি তো কাফের হয়ে রয়েছেন। আপনি কাফের হয়ে রয়েছেন। আপনার বিরুদ্ধে যুদ্ধ করার যে আমি শাসক হতে ফরজ ছিল আমার উপর, শাসকের উপর ফরজ হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করা, প্রতিবাদ করা, আমরা প্রতিবাদ করছি আমরা এই জন্য মুখে বলতেছি এটা যা হারাম, শিরক, কুফর। তাহলে আপনি বুঝছেন যে ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করার কারণ হচ্ছে এটা, ইহুদিরা ওইগুলি মানত, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু অন্যান্য জিনিসগুলো মানত না। এরা লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে এরাই বুঝে না যে কোনটা করতে হবে, লাস্ট কথা বুঝে নেই। এরাও কি করছে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের সাইড দিতে হবে, যুদ্ধ করো না, যা ইচ্ছা তা করবে, এটা কিন্তু শরীয়তের নির্দেশনা নেই। এরা অনেকেই বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা দিয়ে সব দলিল দিতে আছে, কিন্তু লা ইলাহা বিপরীতটা ওয়া কাফারা বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ, ওটা কই গেছে? আবার ওইটা কই ইল্লা বিহাক্কিল ইসলাম, কই ওইটা কই গেছে? ইল্লা বিহাক্কিল ইসলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ওয়াজ যাকাতু মিন হাক্কিল ইসলাম। ওমর, যাকাত হকে ইসলামের হক। যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করবে, যাকাত দিতে অস্বীকার করবে বলছে, এটা বলেন যাকাত অস্বীকার করবে বলে নাই। এরা যাকাত দিতে অস্বীকার করবে, তারকে আমি যুদ্ধ করবো। হত্যালাও মানাউনি একালান, একটা গাছ দিতে অস্বীকার, একটা কি একাল, একটা রশি দিতে অস্বীকার করবো, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। ছোট মোটের বাচ্চা দিতে অস্বীকার, দুই অর্থ হয় না, ধীরে ধীরে অর্থ যুদ্ধ করবো। দিতে অস্বীকার করলে তাহলে কি মানুষ যুদ্ধ করছে, তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাফ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সুন্দর করে বুঝাই দিছে। আবু বকর যেটা বুঝাইছে এটা আমরা বুঝাইতে হবে তাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিন্তু মাফ হওয়া যায় না, যেটা আবু বকরের জন্য ওমরকে বুঝাই দিছে। কারণ এটা কিছু বিপরীতটা, ওয়া কাফারা বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ, এটা নাই। এবং দ্বিতীয়টা কি, আরেকটা কি, আল্লাহর হক, আল্লাহর হক আদায় হয় নাই। হকুল ইসলাম, ইসলামে যারা হক বলেছে সেগুলিকে দিতে অস্বীকার করে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। এটার বিরুদ্ধে যুদ্ধটা করবে কি আমি আপনি করব না, রাষ্ট্র সরকার করবে। না করলে রাষ্ট্র সরকার সরাইতে হইব। তবে যতক্ষণ না পারি সহায়তা, তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং মানুষদেরকে বুঝাইতে হবে। মানুষই বদলাবে, আমার একা বদলার দরকার নাই। সারা বাংলাদেশের মানুষকে বুঝাইতে পারলে যে এটা শিরক কুফর, ওই বেটাও একসময় শুদ্ধ হয়ে যাবো। আমার দায়িত্ব এটা বেশি। আমি যতক্ষণ মারামারি করে তাদের ক্ষমতা যায় শুদ্ধ করবো, কারো শুদ্ধ করবো? মানুষ তো শয়তানি হয়েছে, এই পুরো গোষ্ঠী তো শয়তানির মধ্যে ডুবে আছে। এরা আমি কতক্ষণে ঠিক করবো? যতক্ষণ পর্যন্ত জনগণ ঠিক না করে ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিনে ক্ষমতা দেখতে পারবেন না। কারণ এরপরে আপনি ওখানে গেলে কম্প্রোমাইজ করবেন। মেয়ে একটা আছে ছবি তুলতে আপনার সাথে, আপনি মানা করতে পারবেন না। মানা করলে কেবল এরা তো খুবই ঘোড়া। আপনি উদার দেখানোর জন্য, উদারতা দেখানোর জন্য মেয়ের সাথে ছবি তুলতেছেন, একজন দুইজন তিনজন না বসে বসে আড্ডাও দিচ্ছেন। কাফেররা আসলে ওদের সাথে বসে, কাফেররা আসলে ওদের সাথে মেয়েদের নিয়েও আপনি কি করছেন? মিটিং করতেছেন। হ্যাঁ, কেন? আপনি উদারতা দেখাচ্ছেন, ইসলামের অংশ বাদ দিয়ে উদারতা দেখাচ্ছেন। আপনি কত বড় জালেম, আপনি কি বুঝেন? আপনি ইসলামের কত নষ্ট করছেন। আমরা ওদিকে যাচ্ছি না, কারো বিরোধিতা করার উদ্দেশ্য না, বলার কথা বলতে। তাহলে বুঝে গেল কি, এরা একটা জবাব কি, যে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। 2 নম্বর, বনু হানিফা। বনু হানিফা কারা? মুসাইলামা কাযযাবের বংশ, বনি হানিফা। এখানে থাকবে, আচ্ছা একটু পরে নি। বনি হানিফা যারা, তারাও যুদ্ধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো। এরপর আরেকজনকেও একটু নবী মানছে আর কি। তারপরেও তারা কি, তাদের যুদ্ধ করছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের বিরোধিতা না করা ছাড়তে হবে। তো এটুকু মজা আছে, থাকুন ইনশাআল্লাহ পরবর্তী বাকিটা পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।